একজন মহিলার স্বামী মারা গেছে, বিধবা হয়েছে, মানে একজন মহিলা হ্যাজ বিকাম এ ইয়াং উইডো। এটি কি কারণ সে প্রধানমন্ত্রী হবে? তার পিএম হওয়ার যোগ্যতা, ক্রেডিবিলিটি, তার স্বামী মারা গেছে, সে বিধবা। ইজ দ্যাট দ্য রিজন ফর এনিবডি অর সামবডি ইন দিস কান্ট্রি বিকাম এ পিএম? কথা বলেন, সত্য কথা বলেন, যুক্তির কথা বলেন, হালাল কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, মানুষের কথা বলেন। একজন মানুষ, একজন মহিলা তার স্বামীকে গান ডাউন করছে ফর রিজন, হোয়াট এভার রিজন, আই ডোন্ট নো, আই ডোন্ট ওয়ান্ট টু নো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট টু নো, আই ডোন্ট ওয়ান্ট টু সে অ্যাবাউট ইট। কেন করছে সেটা অন্য কথা, কিন্তু তাকে গান ডাউন করা হচ্ছে, মেরে ফেলা হয়েছে 81 সনে। কিন্তু তারপরে আর কাউকেই পালেন না, দেশে কেউ ছিল না, দলে কেউ ছিল না। লাখ লাখ কোটি কোটি মানুষ দলে, লাখ লাখ কোটি কোটি মানুষ, নেতা নেত্রী কর্মী, ক্রেডিবল লোক এই দলের মধ্যে হাজার হাজার যোগ্য নেতা কর্মী আছে যারা পিএম হইতে পারে, যারা পদে থাকতে পারে। কিন্তু আপনি কাউকেই দেখলেন না, কেউ নাই, একজনও নাই। নোবডি, সাচ এ বিগ পার্টি। একজন মহিলা ইয়াং উইডো, তাকে বানালেন পিএম, প্রধানমন্ত্রী বানাই দিলেন, প্রধানমন্ত্রী। আর ইউ ক্রেজি? আর ইউ ম্যাড? আর ইউ ইনসেইন? মাথা খারাপ, পাগল, উন্মাদ, প্রতিবন্ধী, শিশু? ওয়াই? কেন? টেল মি রিজন, গিভ মি রিজন, শো মি কজ বিকজ, গিভ মি লজিক। গ্রহণযোগ্য, প্রণিধানযোগ্য, উল্লেখযোগ্য, কারণযোগ্য, ব্যাখ্যাযোগ্য ব্যাখ্যা করে আমাকে দেখান যে একজন মহিলা সে বিধবা হয়ে যাবে এবং সেই কারণে সে অনুকম্পা আবেগে সে প্রধানমন্ত্রী, আর কেউ ছিল না। এত বড় পদ, এই বিশাল পদ, হিমালয়ের মতো পদ, রাষ্ট্রের নাম্বার 1 পজিশন, প্রধানমন্ত্রীর পদ, চিফ এক্সিকিউটিভ, যা সারা দেশের মানুষের দায়িত্ব যার কাঁধে, যে মহিলা সারা জীবন হাউসওয়াইফ, রান্নাঘরের দায়িত্ব, বেডরুমের দায়িত্ব, বাজারের দায়িত্ব, খাওয়া পড়ার দায়িত্ব, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব, বাগান করার দায়িত্ব, ফুল গাছ লাগানোর দায়িত্ব, গোস্ত কেনার দায়িত্ব, কয় কেজি গোস্ত আসবে, কয়টা পরোটা বানাবে, কয়টা ডিম ভাজি করবে, কয় কেজি চালে রান্না হবে, কত গেস্টের খাবার রেডি করতে হবে, কত লোক ডিনারে আসবে, কত লোক লাঞ্চে আসবে, কত লোক বাসায় আসবে মিটিং করতে তার স্বামীর সঙ্গে। তার স্বামী একজন প্রেসিডেন্ট, দিনরাত লোক আসতেই পারে। তার কাজ চা বানানো, নাস্তা বানানো, খাবার দেওয়া, জোগাড় করা, তদারকি করা, দেখাশোনা করা, হাউস ওয়াইফের দায়িত্ব। একজন ডেডিকেটেড মাদার, তার দায়িত্ব সন্তান পালন করা, তাকে খাওয়ানো, তার স্কুলিং। কিন্তু তাকে পিএম বানাই দিবেন? আপনি পাগল, আপনি উন্মাদ, আপনি মাথা খারাপ, আপনি খচ্চর, আপনি তেলাপোকা, আপনি ছাড়পোকা, আপনি বান্দর, আপনি ভোদর, আপনি কি? I don't get it. I don't understand. I want to understand. And I want to be understanding this matter. যে একজন মানুষ হাউসে বিধবা হয়ে গেছে, ম্যাট্রিক ফেল, ক্লাস 6 পাস, 1, 2, 3, 4 ক্লাস 6, মানে প্রাইমারি প্রাথমিক এডুকেশন যার। একজন মানুষ, একজন মহিলা যার প্রাইমারি এডুকেশন ক্লাস 6 পাস, ক্লাস 6 পড়াশোনা, ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা, নট ইভেন ম্যাট্রিক, নট ইভেন 7, 8, 9, 10 হাই স্কুলের বিদ্যা যার মাথায় নাই, যে হাই স্কুলের বিদ্যা অর্জন করে, তার যার ব্রেন হাই স্কুল পর্যন্ত যায় নাই, যার ব্রেন হাই স্কুল পর্যন্ত পৌঁছায় নাই, যার ব্রেন অনলি লিমিটেড টু ক্লাস 6 বিদ্যা, তাকে পিএম বানাবেন? তার একমাত্র কারণ তার স্বামী মারা গেছে, তাকে মেরে ফেলছে, তার স্বামী খুন হয়েছে, তার স্বামীকে খুন করে মেরে ফেলছে কেউ না কেউ, তার স্বামী প্রেসিডেন্ট। সো হোয়াট? সে তো হাউসওয়াইফ,
সে তো প্রেসিডেন্ট না, সে তো প্রাইম মিনিস্টার না, সে তো মন্ত্রী না, সে তো এমপি না, সে তো সচিব না, সে তো স্পিকার না, সে তো বিরোধী দলীয় নেতা না, সে তো পলিটিশিয়ান না, সে তো রাজনীতিবিদ না, সে তো পার্লামেন্টেরিয়ান না, সে তো আইন প্রণেতা না, সে তো কোনো চাকরিজীবী না, সে তো কোনো সেক্রেটারিয়েট না, সে তো কোনো দপ্তরে কাজ করে নাই, তার তো কোনো এডুকেশন নাই, লেখাপড়া নাই, ট্রেনিং নাই, সার্টিফিকেট নাই, ম্যাট্রিক পাস করে নাই, ম্যাট্রিকও পাস করে নাই, ইভেন ম্যাট্রিক পাস করে নাই, যে জীবনে এমপি হয় নাই, মন্ত্রী হয় নাই, কাউন্সিলর হয়, রাজনীতি করে নাই, মাঠে যায় নাই, হাউস ওয়াইফ, হাজব্যান্ডের সঙ্গে হাউস ওয়াইফ, হাজব্যান্ডের সঙ্গে সে সারাক্ষণ হাউস ওয়াইফের পজিশনে, আর তাকে বানিয়ে পিএম, প্রধানমন্ত্রীর পদ। আর ইউ ক্রেজি? আপনি পাগল না মাথা খারাপ? আমাকে বলেন, একজন মহিলা, সে বিধবা হয়েছে, হইতেই পারে, হইতেই পারে, আই এম নট ডিনাইং দ্যাট, অ্যান্ড নো আই এম নট ডিনাইং দ্যাট, কিন্তু আমাকে বলেন, আপনি মানুষ, আপনি শিক্ষিত, আপনি ভোটার, আপনি ভোট দিবেন, কিন্তু যে মানুষটি জীবনে কোনো দিন রাজনীতি করে নাই, সে হাউস ওয়াইফ, তার কাজ বাগান করা, গাছ লাগানো, পরিষ্কার করা, কাপড় চোপড় ঠিক রাখা, হাজবেন্ডের সেবা করা, সন্তানকে মানুষ করা, স্কুলে পাঠানো, হাজবেন্ডের নাস্তা ঠিক করা, ক্লাস 6 বিদ্যা যা, সে ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই, ম্যাট্রিক পাস করে, ম্যাট্রিক পড়ে নাই, ম্যাট্রিক পর্যন্ত পৌঁছায় নাই, আন্ডার ম্যাট্রিক, আন্ডার হাই স্কুল, ক্লাস 6 বিদ্যা, সেই মহিলাকে প্রধানমন্ত্রী বানায় দিলেন। তার একমাত্র যোগ্যতা, তার স্বামী মারা গেছে, তার একমাত্র কোয়ালিফিকেশন, তার স্বামীকে খুন করা হয়েছে, তার একমাত্র ক্যাপাবিলিটি, সে বিধবা হয়েছে। এই মহিলার একমাত্র প্রধানমন্ত্রী হওয়ার কারণ, তার স্বামীকে কোনো লোক খুন করে তার বিধবা বানায় দিচ্ছে, এবং তার বিধবা হয়, তার উইডোশিপ, উইডোহুড, তার বিকামিং এ উইডো এট ইয়াং এজ, ডাজ ইট অর শুড ইট উড মেক এনাফ রিজন ফর টু বি দ্য পিএম? আপনি আমাকে বলেন। ইটস এ ক্রেডিবল কোয়েশ্চেন, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইটস এ ভেরি স্যানিটি কোয়েশ্চেন। তার যে বানাইছেন পিএম, তার লেখাপড়া আছে, ম্যাট্রিক পাস করছে, কলেজে গেছে, চাকরি করছে, এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, আইন বানাইছে, তার কোনো যোগ্যতা আছে ফ্রম এনি স্কুল এর ইউনিভার্সিটি? সে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাষ্ট্রবিজ্ঞানী, লমেকার, লয়ার, কবি, সাহিত্যিক, প্রফেসর, টিচার, বিজ্ঞানী, থিসিসিস্ট, কোনো গবেষক? সে কি? সে হাউস ওয়াইফ, সে উইডো, ম্যাট্রিক ফেল, ম্যাট্রিকও পড়ে নাই, ক্লাস 6 পর্যন্ত পাস, তারে বানাইছেন আপনি পিএম। তার একমাত্র যোগ্যতা, সে বিধবা, আর কোনো যোগ্যতা লাগবে না, আর ক্রেডেনশিয়াল লাগবে না, আর কোনো কারণ লাগবে না, আর কোনো কজ বিকজ লাগবে না, আর কোনো হালাল লাগবে না, আর কোনো বৈধতা লাগবে না, আর কোনো আইন লাগবে না, আর কোনো কারণ লাগবে না, আর কোনো সংবিধান লাগবে না। একটাই মাত্র কারণ, সে বিধবা, তার স্বামী প্রেসিডেন্ট, তাকে মাইরে ফেলছে, সেই জন্য সে অটো প্রধানমন্ত্রী। তো চাকরি দিতে পারতেন একটা স্কুলে, একটা হাসপাতালে, একটা দপ্তরে, একটা অফিসে, একটা বিদ্যালয়ে, একটা ইউনিভার্সিটিতে, একটা যে কোনো দপ্তরে, যে কোনো মন্ত্রণালয়ে কাজ দিতে পারতেন। সেক্রেটারির চাকরি, একটা ক্লার্কের চাকরি, একটা সাধারণ চাকরি, একটা মিনিমাম জব, রিজনেবল জব, so that she can survive, she can pay, she can have a sanity, একটা
তাকে কেরানির চাকরি দিতে পারতেন, কেরানি বাড়াইতে পারতেন, তার কেরানির জব দিতে পারতেন, তা না দিয়ে বলছে প্রধানমন্ত্রী। যে কেরানির যোগ্যতা রাখে না, যার কেরানির অভিজ্ঞতা নাই, যার কেরানির কোয়ালিটি নাই, doesn't have a quality to become a কেরানি, আবেগের বশে, ভালোবাসা, সম্মান, সে পিএম, is that a quality? Tell me the truth. Does it make enough reason or credible argument যে এই মহিলা প্রধানমন্ত্রী বিকজ তার স্বামী ডেড, সে উইডো,